আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাউথ আফ্রিকায় চলমান ত্রিদলীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে আজ দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল। এই ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং একাদশ কিরকম হতে পারে অথবা আগের একাদশ থেকে কয়টা পরিবর্তন হতে পারে সেটি নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলব। প্রথম পর্বে কিন্তু বাংলাদেশ ইমার্জিং এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দুইবার মুখোমুখি হয়েছিল, যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ ইমার্জিং হেরেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। কিন্তু সবশেষ গত ৯ আগস্ট দুই দলের আবার পুনরায় দেখা হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ তাদেরকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেটাই ছিল বাংলাদেশ ইমার্জিং এবং সাউথ আফ্রিকা ইমার্জিং এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। তাই সেই ম্যাচের পারফরমেন্স ঘিরেই সেই ম্যাচ থেকে পরিবর্তন কয়টা হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ওই ম্যাচে ৯ তারিখের ম্যাচে আগে ব্যাটিং করে সাউথ আফ্রিকা ইমার্জিং ৪৪ ওভার ১৬৯ রান করে অল আউট হয়ে যায়। বাংলাদেশ জবাবে ৩৮ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়েই ১৭০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। সেই ম্যাচে বাংলাদেশের ৪ জন ব্যাটসম্যান ব্যাটিং করার সুযোগ পায়। পঞ্চম থেকে নিচের ব্যাটসম্যানগুলো ব্যাটিং করার সুযোগ পায়নি। লাস্ট ৩ ম্যাচ যাবতই ৫ এর পরে নামা ক্রিকেটাররা ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না। আর গত ম্যাচে তো ৫ এ নামা ক্রিকেটারই ব্যাটিং করার সুযোগ পায়নি। তাই টপ অর্ডারে ৪ জন ব্যাটসম্যানের ব্যাটিং এবং বাকিদের বোলিং পারফরম্যান্স বিবেচনায় কিন্তু আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলব। গত ম্যাচে ৩টা পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ ইমার্জিং, যার মধ্যে ওপেনার ব্যাটার হাবিবুর রহমান সোহানকে তারা বাদ দিয়ে তার জায়গাতে জাকির হাসানকে আবার পুনরায় একাদশে ব্যাক করায়, যেখানে জাকির অধিনায়কত্বের দায়িত্ব পালন করে। আর অন্যদিকে অফ স্পিনার মঈন খানকে বসিয়ে তারা বাঁহাতি স্পিনার আবু হাশিমকে খেলায়, যে সাকসেসফুল হয়েছে। আর টানা ৩ ম্যাচ খেলা পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে তারা ১ ম্যাচ সুযোগ করে দেয় পেসার এনামুল হককে। এই ৩টা পরিবর্তন নিয়ে নেমেছিল। এখন আজকের একাদশে কিরকম হতে পারে যদি আলোচনায় আসি, গত ম্যাচে ওপেন করা মাহফিজুল ইসলাম রবিন এবং জাকির হাসানের দুইজনই আজকের ম্যাচেও ওপেন করবে। তারা কিভাবে? রবিন গত ম্যাচে ৬১ রানের একটা ইনিংস খেলেছিল এবং সে দলের মূল ওপেনার, সে তো থাকবেই। তবে তার গত ম্যাচের ৬১ রান করতে গিয়ে যে ১০১টা বল সে খরচ করেছে সেটা অনেক কনসার্নের বিষয়। প্রচুর বল নষ্ট করছে সে। তারপরে রবিন টিকে যাবে যেহেতু তার কোনো এখানে প্রতিদ্বন্দ্বী নেই। অন্যদিকে জাকির হাসান গত ম্যাচে ২০ রান করেছিল, কিন্তু ফাইনাল ম্যাচে তারা জাকির হাসানকে বসাবে বলে মনে হচ্ছে না, কারণ হাবিবুর রহমান সোহানকে তারা এখন আর সুযোগ দিবে বলেও মনে হচ্ছে না। তাই ওপেন করবে রবিন এবং জাকির। ৩ টানা প্রতি ম্যাচে নামছে সাদাত হোসেন দীপু এবং লাস্ট ২টা ম্যাচে কিন্তু সে সাকসেসফুল হয়েছে। ২ ম্যাচে ৭০ ঊর্ধ্ব ইনিংস খেলেছে। গত ম্যাচে ৮৯ বলে ৭২ কে অপরাজিত ছিল, তাই দীপু টিকে যাবে। ৪ নম্বরে ৪টা ম্যাচই প্রথম রাউন্ডে খেলেছে ইফতেখার হোসেন ইফতি। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে সে ৮৬ বলে ৭১ রানের একটা ভালো ইনিংস খেলেছিল, তারপর আর ভালো করতে পারেনি। ৩ নম্বরের ম্যাচে খুব সম্ভবত ২২ রান করে ১৭ রান করে আউট হয়ে গেছিল। গত ম্যাচে ১৫ বলে ৮ রান করে অপরাজিত ছিল। এখন যদি তারা চায় যে উইকেট কিপার পারসন মাহিদুল ইসলাম অঙ্কনকে তারা সুযোগ করে দিবে, সেক্ষেত্রে হয়তোবা তারা ইফতিকে বসিয়ে অঙ্কনকে খেলাতে পারে, যে লাস্ট ২টা ম্যাচ খেলেনি। অন্যদিকে ৫ নাম্বার পজিশনে লাস্ট ২টা ম্যাচ খেলেছে ইরফান শুক্কুর। গত ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি। এর আগের ম্যাচে ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত ছিল। মনে হয় না যে তারা ফাইনাল ম্যাচে শুক্কুরকে বসাবে। শুক্কুর যদি থাকে, সেক্ষেত্রে যদি অঙ্কনকে খেলাতে চায় সেক্ষেত্রে তাদের ইফতিকে বসাতে হবে, আর নয়তো কোনো অপশন নেই। আর যদি তারা ইফতিকে খেলাতে চায় সেক্ষেত্রে অঙ্কনকে খেলাতে হলে শুক্কুরকে বসিয়ে অঙ্কনকে খেলাতে হবে। তবে আমার কাছে মনে হয় যে তারা ইরফান শুক্কুরকে বসাবে না, সে উইকেট কিপিং এর দায়িত্বে থাকবে। অন্যদিকে অঙ্কনকে যদি খেলায়ও ইফতির জায়গাতেই তারা খেলাবে। আর নিচের যে প্লেয়ার গুলো রয়েছে অর্থাৎ ৬, ৭, ৮ নম্বরে নামা যে তিনজন অলরাউন্ডার রয়েছে, আমিনুল ইসলাম বিপ্লব, সামিউন বশির রাতুল এবং চৌধুরী রিজওয়ান, এই ৩ জন ক্রিকেটারই কিন্তু লাস্ট ৩ ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি, তাই তাদের ব্যাটিং নিয়ে কোনো জাজমেন্ট হবে না। বোলিং এর কথা বললেন, আমিনুল ইসলাম বিপ্লব ৪টা ম্যাচ খেলেছে লিগ পর্বে প্রথম রাউন্ডে, যেখানে ৪ ম্যাচ খেলে ৫টা উইকেট শিকার করেছে, ভালো বোলিং করছে। গত ম্যাচেও ৬ ওভারে ২৮ রান দিয়ে ২টা উইকেট শিকার করেছে, তাই বিপ্লব একাদশে টিকে যাবে। তারপরে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সামিউন বশির রাতুল গত ম্যাচে ভালো বোলিং করেছে, সেও ৬ ওভারে ২৮ রান দিয়েছে, একটা উইকেট শিকার করেছে, সেও টিকে যাবে। চৌধুরী রিজওয়ান ৪ ম্যাচ খেলে ৮টা উইকেট শিকার করেছে, ভালো বোলিং করছে, একটা ম্যাচে ৪ উইকেটও আছে তার। গত ম্যাচেও ভালো বোলিং করেছে, ৬ ওভার ২৮ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে, তাই তারা এই মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার রিজওয়ানকে বসাবে না। তাই আমিনুল বিপ্লব, সামিউর বাশির এবং এই রিজওয়ান ৩ জনই টিকে যাবে ৬, ৭ এবং ৮ নম্বর পজিশনে। বোলিং ডিপার্টমেন্টে গত ম্যাচে এনামুল হককে খেলানো হয়েছিল, পেসার এনামুল হককে খেলানো হয়েছিল ইকবাল হোসেন ইমনের জায়গাতে। আজকের ম্যাচে তারা হয়তোবা এনামুল হককে খেলাবে না, আবার পুনরায় মূলত ইকবাল হোসেন ইমনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন বিশ্রাম কাটিয়ে ইকবাল হোসেন ইমনকে আজকের একাদশে দেখা যাবে, যে ৩ ম্যাচ খেলে মোট ৭টা উইকেট শিকার করেছে। এর আগে গত ম্যাচটা খেলেনি। এনামুল হককে গত ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, ৮ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। পেসার রহমতুল্লাহ বর্ষণ লাস্ট ৩টা ম্যাচ টানা খেলেছে, ৩ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছে। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে, ৮ ওভারে ২টা মেডেন দিয়ে মাত্র ২৪ রান দিয়ে ফাইফার অর্জন করে নিয়েছে ৫ উইকেট, তাই তারা বর্ষণকে তো বসাবে না। বর্ষণকে খুব দরকার ফাইনাল ম্যাচে, বর্ষণ থাকবে।
গত ম্যাচে যে তারা স্পিনার মঈন খানকে বসে আবু হাশিমকে খেলিয়েছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। আবু হাশিম 10 ওভারে মাত্র 27 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। তাই তারা আবু হাশিমকে বসাবে বলে মনে হচ্ছে না। আবু হাশিমও ফাইনাল ম্যাচে থাকবে। অর্থাৎ যদি আজকের ম্যাচে পরিবর্তনের কথা বলি, কনফার্ম একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে ডানহাতি পেসার এনামুল হককে তারা বসিয়ে তার জায়গাতে বিশ্রামে থাকা পেসার ইকবাল হোসেন ইমনকে একাদশে ফিরিয়ে নিয়ে আসবে। আরেকটা পরিবর্তন 50-50 চান্সেস, যদি তারা মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাতে চায় সেক্ষেত্রে তারা ইফতেখার হোসেন ইফতি অথবা ইরফান শুকর যেকোনো একজনকে বসাবে। সেক্ষেত্রে বসানোর সম্ভাবনা বেশি ইফতেখার হোসেন ইফতির। আবার এরকম হতে পারে যে কাউকে বসানো হবে না, অঙ্কনকে এখানে লাস্ট ফাইনাল ওয়ানডে ম্যাচে বা ফাইনাল ম্যাচে নাও দেখা যেতে পারে। তো সবকিছু মিলে একাদশটা সম্ভাব্য একাদশ এরকম হতে পারে। আমার একাদশ ওপেনিং এ নামবে মাহফুজুল ইসলাম রবিন এবং জাকির হাসান, 3-এ শাহাদাত হোসেন দীপু, 4 নাম্বার পজিশনে নামবে ইফতেখার হোসেন ইফতি অথবা অঙ্কন, 5 নম্বর পজিশনে শুক্কুর অথবা অঙ্কন, 6, 7, 8-এ নামবে আমির ইসলাম বিপ্লব, সামিউল বাশির রাতুল এবং চৌধুরী রিজওয়ান, 9, 10, 11-তে নামবে আবু হাশিম, ইকবাল হোসেন ইমন এবং রহমতুল্লাহ বর্ষণ। আপনার কাছে কি মনে হয় যে আজকের এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের একাদশ কিরকম হতে পারে এবং সবশেষ একাদশ থেকে কয়টা পরিবর্তন হতে পারে বা কয়টা পরিবর্তন হওয়া উচিত, এবং আজকের ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে আপনার প্রেডিকশন অবশ্যই জানাবেন। বাংলাদেশ ইমার্জিং কি সাউথ আফ্রিকা ইমার্জিংকে হারিয়ে এই ত্রিদলীয় সিরিজটা নিজেদের নামে করে দিতে পারবে কিনা, নাকি বাংলাদেশ ইমার্জিং এই ম্যাচ হারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আমার সম্ভাব্য একাদশ নিয়ে ভিডিওটি কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।